আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে সিলেট হযরত শাহজালাল মাজারে এসেছি। তো হযরত শাহজালাল মাজারের সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং হযরত শাহজালাল মাজারে কি কি আছে যাবতীয়। এটা হচ্ছে হযরত শাহজালাল মাজারের গেট। তো আমরা এখন হযরত শাহজালাল মাজারের ভিতরে প্রবেশ করি। হযরত শাহজালাল রহমাতুল্লাহ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন সুফি দরবেশ ছিলেন। তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ। তিনি 25শে মে 1271 সালে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মাহমুদ ইবনে ইব্রাহিম, মাতা সৈয়দা হাসানা ফাতিমা। হযরত শাহজালাল রহমাতুল্লাহ 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে 360 জন আউলিয়াকে নিয়ে বাংলাদেশের সিলেট অঞ্চলে আগমন করেন। হযরত শাহজালাল রহমাতুল্লাহ সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়ার দেওয়া একজোড়া জালালি কবুতর সঙ্গে আনেন। কবুতর জোড়া সিলেটে নিয়ে আসার পর বংশবিস্তার করতে থাকে। ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেহ জবাই করে খেত না। হযরত শাহজালালের বাগিনা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি ধর্মীয় অনুভূতি অমান্য করে প্রতিদিন একটি করে কবুতর খেতে থাকেন। কবুতরের সংখ্যা কম দেখে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি টের পেয়ে যায় এবং তার বাগিনার উপর রাগ করলেন। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এই কথা জানতে পেরে মৃত কবুতরের পাখ হাতে নিয়ে আকাশে বাতাসে উড়িয়ে দিয়ে বলেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে মামার কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাখগুলো এক ঝাঁক কবুতর হয়ে হযরত শাহজালাল রহমাতুল্লাহ কাছে পৌঁছে যায় এবং এই হচ্ছে সেই কবুতরের বংশধর। মাসুদ, আজকে তুমি হযরত শাহজালাল মাজারে এসেছো, তে আজকে তোমার অনুভূতিটা কিরকম? অনেক ভালো, কারণ হযরত শাহজালাল মাজার একটা আছে এই জিয়ারতের স্থান। আর এটা হলো এই সবাই আইসা জিয়ারত করে। আর আমরা এই শাহজালাল মাজারে এই কবুতর দেখলাম, পুকুরে আসছি বা আরও অনেক দেখা কিছু বাকি আছে। আমাদের অনেক অনেক ভালো লাগছে। কি কি মাছ আছে? এখানে খালি গজার মাছ। আর এখানে আর কোথাও কই মাছ আছে। পুকুরে রয়েছে অসংখ্য বড় বড় গজার মাছ। এইসব মাছকে অনেক দর্শনার্থীরা ছোটো ছোটো মাছ খেতে দেয়। আমিও কিছু মাছ নিয়েছি, গজার মাছকে খেতে দিব। মাজার কর্তৃপক্ষ জানান, 2003 সালে 4 ডিসেম্বর বিস্ফোরকের মাধ্যমে পুকুরে প্রায় 700-রও বেশি গজার মাছকে হত্যা করা হয়। ফলে পুকুরটি গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে কবর দেওয়া হয়। পরে 2004 সালে 11ই জানুয়ারি হযরত শাহজালাল রহমাতুল্লাহ সফরসঙ্গী হযরত মুস্তাফা রহমাতুল্লাহ মাজার থেকে 24টিরও গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরে মাছের সংখ্যা কয়েকশো শতেরও অধিক রয়েছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ 1346 সালে মাত্র 75 বছর বয়সে সিলেটে মৃত্যুবরণ করেন এবং সিলেটেই তাকে সমাধিত করা হয়। বর্তমানে সেটা এখন শাহজালাল মাজার নামে পরিচিত। হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজারে প্রতিদিন শত শত লোক কবর জিয়ারত করতে আসে। এটা হচ্ছে দরগা শরীফ।